এখানে কতগুলো স্টুডেন্টের নাম লেখা আছে এবং উপরে আমরা দেখতে পারতেছি হেডারে সাবজেক্ট ওয়াইজ নাম লেখা আছে। আপনাকে বলা হলো যে আপনি 1 মিনিটের মধ্যে প্রত্যেকটি সাবজেক্টের এবং প্রত্যেকটি স্টুডেন্টের আন্ডারে র্যান্ডমলি মার্ক বসাবেন এবং তার টোটালটাও এই টোটালের ঘরে দেখাবেন। তো এটা যদি আমাকে করতে হয় তাহলে আমি ম্যানুয়ালি যখন প্রত্যেকটা ঘরে এভাবে করে করে মার্কটা বসাবো তখন আমার অনেক সময় লেগে যাবে। আমি একটু দেখাই। আমি 50 বসাচ্ছি, ইংলিশে 40 বসাচ্ছি, ম্যাথসে 80 বসাচ্ছি, এরপরে আমি বসালাম 50। এরপরে যদি টোটাল তৈরি করতে চাই অল্টার ইকুয়াল টু প্রেস করলেই আমার এই রোটার টোটাল চলে আসবে। তো এভাবে করে আমার লিস্টটা যদি অনেক বড় হয়ে থাকে তাহলে আমার টাইম ডিউরেশনটা অনেক বেশিই লাগবে। আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। তো এখন আমি এটা শর্টকাটে করতে পারি, এ কারণে আমার C2 সেলে এসে ইকুয়াল টু দিতে হবে, এরপরে লিখতে হবে র্যান্ড বিটুইন, ব্র্যাকেট ওপেন করে লিখতে হবে কি আমার ডিরেকশন দিচ্ছে, বলছে যে বটম, তার মানে আমার সর্বনিম্ন কোন ভ্যালুটা আমি এর ভেতরে ইনপুট করতে চাই সেই ভ্যালুটা লিখতে হবে। আমি 33 লিখেছি, কমা দিব এবার। এরপরের ডিরেকশনে বলছে যে টপ মানে সর্বোচ্চ সংখ্যা, সব থেকে বড় সংখ্যা কত হবে এটা আমাকে লিখতে বলছে। আমি 99 লিখতেছি, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার বাটনে হিট করলেই আমি দেখতে পারবো র্যান্ডম একটা সংখ্যা এখানে জেনারেট হয়ে গেছে। এরপর আমি এই কলামটা টোটাল মার্ক করে কন্ট্রোল D প্রেস করব। প্রেস করার সাথে সাথেই আমি দেখতে পারবো র্যান্ডম কিছু ভ্যালু এখানে অ্যাড হয়ে গেছে। আমি এখানেই পরবর্তী যে কলামগুলো আমার ছিল মার্ক করে নিচ্ছি। কন্ট্রোল R প্রেস করার সাথে সাথেই আমি দেখতে পারবো যে র্যান্ডম মার্কও এখানে বসে গেছে এবং এটা কন্ট্রোল C দিয়ে আমি কপি করে নিব। কপি করা শেষ হয়ে গেলে আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে যাব। আমি এখানে ভ্যালুতে ক্লিক রাখব এবং ওকেতে প্রেস করব। এরপরে আমি আসি টোটালের ঘরে। টোটালের ঘরে আসার পরে টোটালের যে কলামটা আছে ফুল কলাম সিলেক্ট করে নেব। অল্টার ইকুয়াল টু প্রেস করার সাথে সাথে আমি এখানে সমস্ত টোটাল মার্কটা পেয়ে যাব, প্রত্যেকটা স্টুডেন্টেরই টোটাল মার্ক আমি পেয়ে যাব। আমি যদি একটু চেক করে দেখতে চাই, এখানে আমি দেখতে পারতেছি C2 থেকে G2 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু এখানে যোগ করা হয়েছে।